আপনি রুম থেকে বের হইলেন, আপনার প্রয়োজনীয় রাস্তায় বের হইলে যা যা সরকারের দেওয়া দরকার, যা যা একটা ইউনিভার্সিটির দেওয়া দরকার একটা স্টুডেন্টের জন্য, কোনো কিছু আসলে আপনাকে চাইতে হবে না। এখন আমি চাইনিজ খিচুড়ি রান্না করবো। তো চাইনিজ খিচুড়ি রেসিপি কিভাবে রান্না করবেন, তো চলুন আপনাদেরকে সরাসরি দেখাই। এই ভিডিওতে দেখাবো যে আমরা চাইনিজ ভ্যাকেশনের মধ্যে দিনগুলো কিভাবে পার করি, আর অর্থাৎ চাইনিজতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছি আমরা আমরা যদি ভ্যাকেশন যেগুলো আছে এগুলোতে যদি আমরা বাসায় না যাই কিভাবে দিন পার করি। তো আজকে আমি একটা দিনের বর্ণনা দিব। আর এটা হলো আমার ডরমিটরি, আমি 6 তলাতে থাকি। আর এটা চাইনিজ ডরমিটরি। আমাদের ইন্টারন্যাশনাল অ্যাপার্টমেন্ট গুলো পরিষ্কার করতেছে এবং রেনোভেট করতেছে, এই জন্য আমরা আপাতত চাইনিজ ডরমিটরিতে আছি। আর এটা হলো ডাস্টবিন আমাদের ডরমিটরির নিচে আর কি। আমাদের ডরমিটরির যাবতীয় ময়লা সব এখানে ফেলাই। আর রুম থেকে নামার সময় সবসময় ময়লা পলিথিনে করে নিচে নামিয়ে নিয়ে আসি, আর এখানে ময়লাগুলা ফেলিয়ে দেই। তো ডরমিটরি থেকে বের হতে হতেই সুন্দর এক ওয়েদার দেখলাম। আজকে অনেকদিন পর ওয়েদার একটু উষ্ণ উষ্ণ ভাব। তো ওয়েদার আকাশের দিকে তাকানো মাত্রই দেখলাম অনেকগুলো পাখি ঝাঁক যাইতেছে একদম দল বেঁধে, আর আকাশটাও আজকে ছিল মাশাআল্লাহ খুবই সুন্দর। এগুলো হলো আমাদের ইউনিভার্সিটির ডরমিটরি, যদিও এখন ডরমিটরি গুলো ফাঁকা আছে কারণ ভ্যাকেশন চলতেছে, সবাই এখন বর্তমানে বাসায় আছে। আমি এখন আমার ইউনিভার্সিটির যে ভিতরে যাচ্ছি। ইউনিভার্সিটির ভিতরের একদম লাস্ট কর্নারের দিকে আমাদের যে ফুটবল স্টেডিয়াম বা গ্রাউন্ড আছে, তো ওইখানে যাচ্ছি। আর ইউনিভার্সিটির ওয়েদার দেখুন, ইউনিভার্সিটির ওয়েদার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো হইচই নাই। একটু একটু এখন পাখির কিচির মিচির। ইউনিভার্সিটি বন্ধ আছে, ইউনিভার্সিটি খোলা থাকলে অবশ্য সেম পরিষ্কার পরিচ্ছন্ন এরকমই থাকে সব সময়। আর আপনি ওয়ার্কআউট করতে করতে যদি রেস্ট নিতে যান, তাহলে এই যে একটু পর পর বসার জন্য আপনার এই ইয়াগুলো আছে। তো সব মিলে আসলে আপনার রুমের বাইরে বের হইলে আপনার কতটুকু সুবিধা এই দেশের সরকার দিতে পারে আর কি, এরকম ব্যাপারটা যে আপনি রুম থেকে বের হইলেন, আপনার প্রয়োজনীয় রাস্তায় বের হইলে যা যা সরকারের দেওয়া দরকার, যা যা একটা ইউনিভার্সিটির দেওয়া দরকার একটা স্টুডেন্টের জন্য, কোনো কিছু আসলে আপনাকে চাইতে হবে না, বলতে হবে না। আপনি চাওয়া পাওয়ার আগে সবসময় এগুলা দেখবেন যে পায়ে গেছেন। এই যে ভ্যাকেশন আছে, পুরো ইউনিভার্সিটি আমাদের ইন্টারন্যাশনাল কিছু স্টুডেন্টের জন্য সবসময় ওপেন, যে কোনো খেলাধুলা গ্রাউন্ড সবকিছু ওপেন আছে, কোনো বাধা নাই। একজনের জন্য হইলেও সবকিছু ওপেন থাকবে, সবকিছু খোলা থাকবে, সব সুযোগ সুবিধা। আর এখন দেখাবো যে এই রাস্তার ওই পাশে দেখেন একটা গ্রাউন্ড আছে, এটা ভলিবল খেলার জন্য। এরকম আরো 3 থেকে 4টা ভলিবল গ্রাউন্ড আছে আমাদের ইউনিভার্সিটিতে। চায়নাতে ভলিবল একটু বেশি জনপ্রিয়, এই জন্য ভলিবল গ্রাউন্ড একটু বেশি আছে। যে এই পাশে একটা আছে, সবগুলাই সুন্দর এবং খেলার যোগ্য। আর চাইনিজরা সবচেয়ে বেশি যে খেলা পছন্দ করে, এতদিনের অভিজ্ঞতায় মনে হয় যে ভলিবল একটু ওরা বেশি পছন্দ করে। তো মাঠে চলে আসলাম, আর মাঠ একদম ফাঁকা, চাইনিজরা নেই, আর ভ্যাকেশন চলতেছে এই জন্য। তো আমার 2জন চাইনিজ পাকিস্তানি বন্ধুর সাথে দেখা হয়েছে। তো ওরা কোথাও যাইতেছিল, তো আমার কাছে বল দেখে বলতেছে চলো আমরা তাহলে একটু একসাথে প্র্যাকটিস করি। তো ওরা আসছে, এখন 3জন মিলে প্র্যাকটিস করবো। আর এই হলো আমাদের ইউনিভার্সিটি গ্রাউন্ড। মেসি! Oh, it's not Messi, CR7. मैं कह रहा था कितने के लिए शूज? कितने प्राइस? हाँ बांग्लादेश के? नो नो नो, चाइनीज। इधर से कितने के मिले? 57 यस। वाकई তো রেডি হয়ে আমরা অনেকক্ষণ হলো প্র্যাকটিস করতেছি। তো এর ভিতরে আব্দুল ছিল গোলকিপার, আর আমরা 2জন দূর থেকে কিক দিতেছিলাম। তো আমার বন্ধুরা টানা ধরেন প্রায় 5 মিনিট হবে। 5 মিনিট খেলার পরে আমরা একটা বিরতি নেই। আর বিরতি নেওয়ার পর আমরা আধা ঘন্টার মতো ফোন টিভি আর কি। তারপরে সিদ্ধান্ত হয় যে আজকে আমরা আর খেলবো না। তো ফুটবল প্র্যাকটিস শেষ, এখন চলে যাচ্ছি। আর এখন যাবো কাঁচা বাজার কিছু অর্ডার দিয়েছিলাম কালকে রাতে। তো
মরিচ পেঁয়াজ আর কি কি যেন অর্ডার দিছিলাম, সেগুলো এখন আনতে যাব। আর সন্ধ্যা হয়ে যেতেছে, সন্ধ্যা হয়ে গেলে আবার ঠান্ডা পড়ে বেশি, তো রান্না করে নাই, এখন যায় বাজারগুলো নিয়ে হচ্ছে রান্না করব। আর আমি হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে আমাদের ইউনিভার্সিটির সেকেন্ড গেট দিয়ে বাইরে যাব। বাইরের একটি শপে হচ্ছে আমার অর্ডারের সেই বাজারগুলো আসছে, তো আমি বাজারগুলো নিতে যাচ্ছি এখন। ইউনিভার্সিটি গেট থেকে বাইরে আসলাম। এই হচ্ছে বাইরের ওয়েদার আশেপাশে। আসলে আমি চীনে যে প্রভিন্স বা যে শহরে থাকি, আসলে এটা এত উন্নত যে তা না আর কি। আমাদের বাংলাদেশে যে ঢাকা, রাজশাহী যে সিটিগুলো আছে এরকমই, কিন্তু দূষণমুক্ত, উন্নত। মানে চীনের অন্যান্য শহরের তুলনায় এটা একটু গ্রাম সাইডের মতোই লাগে, কিন্তু বাংলাদেশের তুলনায় এটাই মানে সবচেয়ে উন্নত শহর আর কি, এরকম। তো বাজারগুলো নিলাম আর কি, সব থেকে মরিচ, গাজর আর কি যেন একটা সবজি নিচ্ছি, এটার নাম আপাতত মনে পড়তেছে না, তবে ভালো লাগছিল জন্য দেখে নিছিলাম। এটা হচ্ছে ইউনিভার্সিটির আরেকটা গেট, এই গেট দিয়ে যাবো। আর এই গেট দিয়ে গেলে হচ্ছে আমার ডরমেটরি খুবই কাছে। শেষে ওই যে একদম সামনে একটা ডরমেটরি দেখা যায়, ওটা হচ্ছে আমার ডরমেটরি। আপাতত ওইটাতেই থাকতেছি, যদিও এগুলো হচ্ছে চাইনিজ ডরমেটরি, কিন্তু সাময়িক সময়ের জন্য হচ্ছে আমাদের এখানে রাখছে। আর আমি থাকিও একদম লাস্ট ফ্লোর, মানে 6th ফ্লোরে থাকি হচ্ছে একদম। তো রুমে যাই এখন রান্না বান্না করতে হইব। তো আমার ডরমেটরিতে চলে আসলাম, আর এই হচ্ছে আমার রুম। আর ডরমেটরি নিয়ে অন্য একদিন ভিডিও করব, তখন আপনাদের দেখাবো না। তো এখন রান্না করা লাগবে, তাড়াতাড়ি রান্না করে, খিদা লাগছে অনেক। এখন আমি হচ্ছে চাইনিজ খিচুড়ি রান্না করবো। তো চাইনিজ খিচুড়ি রেসিপি কিভাবে রান্না করবেন, তো চলুন আপনাদেরকে সরাসরি দেখাই। তো চাইনিজ খিচুড়ি রান্না করার জন্য প্রথমে চাউল তো লাগবেই, আর ডাল আছে, আর এই পাশে হচ্ছে একটু আলু, তারপরে গাজর, টমেটো, পেঁয়াজ, মরিচ আর এই রসুন কাটা আর আদা বাটা আছে। তো এইগুলা যা আছে এখন সবগুলো হচ্ছে আমি মিক্স করে নিব। তো আগে মিক্স করে নেই, তারপরে দেখতে থাকুন কিভাবে চাইনিজ খিচুড়ি হয়। তো চাইনিজ খিচুড়ির যে মশলা সহ আর যা যা দেওয়া লাগে, সবজি যা কাটছিলাম সবগুলা দিয়ে হচ্ছে আমি মাখায় হচ্ছে রেডি করছি। তো এখন শুধু পানি দিয়ে হচ্ছে কুকারে তুলে দেব। তো একটু পরে আবার দেখাচ্ছি কেমন খিচুড়ি হয়। আর এটা চাইনিজ খিচুড়ি তেমন কিছু না, এটা বাঙালি খিচুড়ি। আর পানি দিয়ে আমি হচ্ছে কুকারে তুলে দিই। আর রাইস কুকার আমার টেবিলেই রাখছিলাম, কারণ হচ্ছে রাইস কুকার খুব একটা প্রবলেম হয় না, রুমের ভিতরে রান্না করা যায় আর কি। তো একটু পর খেয়াল করলাম যে রাইস কুকারটা মানে সরি খিচুড়ি অলরেডি হয়ে গেছে। তো আমি ঢাকনা তুলতেই দেখলাম যে মোটামুটি ভালোই হয়েছে। আর কিছুক্ষণ তারপরে আমি রেখে দেবো, কারণ আর একটু পানিটা শুকাবে, আর একটু চালটা আর একটু বেশি সিদ্ধ আর ঝরঝরা হবে। তো খিচুড়ির কালার সবকিছু মোটামুটি ভালোই হয়েছে, কারণ সবজি খিচুড়ি এমনিতেই শীতের দিনে ভালো লাগে। আর আমি অনেকগুলো সবজি দিছি, পরে একটু গরুর গোস্তের তরকারি ছিল ওইটাও ঢাইলা দিয়ে দিছি, কারণ ওইগুলো পরে আর কি দেখাবো, এই জন্য ওই ঝোলটুকু আর গরুর গোস্ত কিছু ছিল ওইগুলাও এর ভিতরে দিয়ে দিছি। আর এটা হচ্ছে বেচেলরের আর একটা হচ্ছে সহজ রেসিপি। আসলে আমার কাছে এটা সহজই মনে হয়, একটু সবজি একটু পেঁয়াজ মরিচ কেটে তুলে দিলেই হয়, আর ঝামেলা থাকে না তরকারি ভর্তা হাবি জাবি কিছুর। আর যেহেতু সময় কম ছিল, খিদা লাগছে, এই জন্য দেখেন খুব সহজেই এই রেসিপিটা করে ফেললাম। যারা ব্যাচেলার আছেন আপনারা চাইলে খিচুড়ির রেসিপিটা করতে পারেন, খুবই সহজ আর স্বল্প সময়ের মধ্যে এটা করতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকের ভিডিও এই পর্যন্তই, অন্য দিন নতুন কোনো ভিডিওতে দেখা হবে। খোদা হাফেজ।